দলের মেয়াদ উত্তীর্ণ কমিটি সম্মেলনের মাধ্যমে পুনর্গঠনের ওপর জোর দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। বিকেলে নীলফামারীতে রংপুর বিভাগীয় আওয়ামী লীগের বর্ধিত সভায় এমন তাগিদ দেন তারা। এতে যোগ দিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। দেশের উন্নয়ন কাজ চলমান রাখতে দলের গতিশীলতা প্রয়োজন, তাই মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠনের ওপর জোর দেন তিনি। এছাড়া সভায় স্মার্ট বাংলাদেশ নির্মাণে কাজ করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনাও দেওয়া হয়। সভায় উপস্থিত আছেন বিভাগের আওয়ামী লীগের সংসদ সদস্য, নির্বাচিত জনপ্রতিনিধি, সব জেলা, উপজেলা, মহানগর ও পৌরসভার দায়িত্বশীল নেতারা। 7ই জানুয়ারি জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে দলীয় স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছে, নির্বাচন করেছে। একই সাথে উপজেলা নির্বাচন ছিল উন্মুক্ত, আওয়ামী লীগের পক্ষ থেকে উন্মুক্ত করা হয়েছিল। এই নির্বাচন দুইটি অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে যে বিভাজন, মতবিরোধ, অনৈক্য, আলোচনা সমালোচনার জন্ম নিয়েছে। আর সেই কারণেই কেন্দ্রীয় নেতৃবৃন্দের লক্ষ্য ছিল যে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে সমন্বয়ের মাধ্যমে ঐক্যবদ্ধ করা, দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্মে এসে কাজ করার জন্য আহ্বান করা, এবং পাশাপাশি 23শে জুন আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী, সেই প্লাটিনাম জয়ন্তীকে ঘিরে বছরব্যাপী যে আওয়ামী লীগের কর্মসূচি, সারা দেশে বৃক্ষরোপণ, তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য, সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার জন্য সদস্য সংগ্রহ অভিযান সফল করা। সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমে মেয়াদোত্তীর্ণ কমিটি, অঙ্গ সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন, সকল সাংগঠনিক কাঠামোগুলোকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া, সাংগঠনিক ভিত মজবুত করাই ছিল লক্ষ্য। বর্ধিত সভা সফল হয়েছে বলে আমি মনে করি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।